নজর রাখবো পরবর্তী সংবাদে। বাংলা এবং অসম সীমান্তে বিস্ফোরণের ছক এবার আনসারুল্লাহ বাহিনীর। জানা গেছে ধৃত জঙ্গিদের জেরা করে এবার তথ্য উদ্ধার করতে শুরু করেছে এসটিএফ এবং বিশেষ করে অসম এবং বাংলাদেশকেই নিশানা করছে অসম এবং বাংলাকে নিশানা করছে বাংলাদেশি জঙ্গিরা। আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যদের নিশানায় এবার রয়েছে উত্তর পূর্ব। জানবো বিস্তারিত, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, কি জানতে পারছো? দেখো, এই মুহূর্তে যে আপডেট রয়েছে তা হচ্ছে যে প্রায় 20,000 টাকা ধরে একটা ইম্প্রোভাইজড সেই ডিভাইস নেওয়া হচ্ছে। আর এই আইডি দিয়ে বাংলা এবং অসমে বাংলাদেশ লগোয়া যে সীমান্তগুলি রয়েছে সেই সীমান্তে ভারতীয় অংশে বিস্ফোরণের ছক করছিল আনসারুল্লাহ বাংলা টিম। এবং জঙ্গি সংগঠনের যিনি প্রধান অর্থাৎ জসিম-উদ্দিন আনসারি, তার নির্দেশে নাকি সেই কাজ সম্পন্ন করতে সীমান্ত পেরিয়ে ভারতে এসেছিল মোহাম্মদ শাহ রবি ওরফে শাহিদ। আর এই আইডি তৈরির পর তা দিয়ে কিন্তু বিস্ফোরণ ঘটানোর দায়িত্ব পিস্তুত ভাই শফিকুল ইসলামকে দিয়েছিল সব। বেঙ্গল এসটিএফ এর জেরার এই তথ্য কিন্তু এবার দিয়েছে সাজিবুল নিজেই। তবে সোমবার মুর্শিদাবাদের নওদা থানায় দুর্লভপুর গ্রাম থেকে এসটিএফ পাকড়াও করেছিল সুজিবুল এবং তার এক দোসর মুস্তাকিম মুন্ডলকে। যদিও জানা গেছে যে জেরায় ধৃতরা জানাচ্ছে যে বিস্ফোরকের গোড়া সহ যে লজিস্টিক যাবতীয় রসদ রয়েছে সেই লজিস্টিক যাবতীয় রসদ জোগাড়ে মোটা অর্থ এসেছিল পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর তরফে। তবে আইএসআই এর দুবাইয়ের এজেন্টরা সেই টাকা পাঠিয়েছিল সাজিবুলের অ্যাকাউন্টে। আর এদিকে জানা গেছে যে সাজিবুলকে যখন জেরা করা হয় তখন জেরা করে তদন্তকারীরা জেনেছেন যে সালের ওই একদম বাংলাদেশ থেকে এসে মুর্শিদাবাদের হরিহর পাড়ায় তাদের বাড়িতেই আশ্রয় নেয় এবং স্থানীয় সাইবার কাছে সেই সাইবার ক্যাফের মালিক আল মুকিরকে ধরে সাদ্দামের জন্য ভারতীয় নথি তৈরি করে দেয় সাজিবুল। আর সেই জায়গাতেই সাদ্দাম তাকে জেহাদি ভাবধারার উদ্বুদ্ধ করে তোলে। একেবারে মগজ ধোলা হওয়ার পর তাকে দেখা গেছে সংগঠনের ছোটখাটো কাজকর্ম করতে দেখা যায় এবং কাজকর্ম করতে তাকে বলাও হয়। সাদ্দাম পরে বাংলাদেশে ফিরে গেলেও তার সঙ্গে যে যোগাযোগ রেখে চলতো সে কথাই কিন্তু বারবার তার এই কথাতেই বোঝা গেছে। তদন্তকারীদের যে আধিকারিকরা তারা জানাচ্ছেন যে সাদ্দাম এডিবি প্রধানের দিয়েছিল। তদন্তকারীরা বলছে যে জসিম-উদ্দিন রহমানি সে সাজিবুলকে এবিটির কোর গ্রুপে জানায় যে সংগঠনের উপস্থিত জানান দিতেই বাংলা এবং অসমের জনবহুল যে সমস্ত এলাকাগুলি রয়েছে সে এলাকায় আইডি বিস্ফোরণ ঘটাতে হবে। আর এই বোমা তৈরির যে প্রশিক্ষণ সেই প্রশিক্ষণ নিতে সাজিবুলকে কিন্তু পাঠানো হয়েছিল অসমের কোকরাঝাড়ে, যে কোকরাঝাড়ে বিশেষজ্ঞ নূর ইসলাম রয়েছে সেখানেই তাকে পাঠানো হয়। সাজিবুলের একটি মোবাইল, সেই মোবাইল পেতে এই মুহূর্তে নূরের কাছে যে প্রশিক্ষণের বিভিন্ন ছবি সেই ছবি কিন্তু হাতিয়ে নিয়েছিল তদন্তকারীরা। তার যে মোবাইল রয়েছে সেই মোবাইলে আইএসআই এর বেশ কিছু অফিসার এবং হ্যান্ডেলারদের নাম পর্যন্ত পাওয়া গেছে। অর্থাৎ সেটাকে বুঝতেই পারছে যে কতটা ভয়ঙ্কর সে। এবং তার থেকে একাধিক কিন্তু নথিও এই মুহূর্তে বাজেয়াপ্ত করা হয়েছে। তো তাদের সঙ্গে কথোপকথনে বেশ কিছু তথ্য সহ অন্য জঙ্গিরা ধরা পড়ার পর ডিলিট করে দেয় সাবেক পিস্তত ভাই, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত সূত্রের খবর। তবে জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছে যে এই নূরের কাছে মূলত প্রশিক্ষণের শেষে সাজিবুল মুর্শিদাবাদে ফিরে আর আইডি তৈরির যে অর্থ এবং কাঁচামাল তা সে জোগাড় করছিল। অন্যদিকে এই কাকড়াচোরা অর্থাৎ অসমের এই কাকড়াচোরা থেকে যেটা অপর জঙ্গি তাকে গাজীকে জেরা করা হয় এবং জানা গিয়েছে যে সে এবং নূর তারা একটা সময় বড় জঙ্গি সংগঠনের সাথে নাকি যুক্ত ছিল। আর সেই সংগঠনের বেশ কিছু আগ্নেয়াস্ত্র তারা চুরিও করেছিল। এদিকে নতুন করে অসম বাংলার যে ডানা বিস্তার করার চেষ্টা শুরু করা মাত্রই সেসব আগ্নেয়াস্ত্র সেই রুল ইসলামের হাতে তুলে দিয়েছিল সে কথাই কিন্তু এখন উঠে এসেছে। অর্থাৎ এক কথায় স্পষ্টত বাংলায় বা অসম সীমান্ত এলাকায় বিস্ফোরণের ছক করছিল এদিকে। একেবারে ভারতে ঢুকেই সেই প্রশিক্ষণের বিভিন্ন সেই জিনিসপত্র নেওয়া বা কোন জায়গায় বিস্ফোরণ এই সমস্তগুলি কিন্তু মুর্শিদাবাদ দিয়েও তারা করেছে এবং অসমের বিভিন্ন জায়গায় তারা যায়, কোকরাঝাড়ায় যায় এবং তাদের কাছে আইএসআই জঙ্গিদের নাম পর্যন্ত ছিল। যে আইএসআই আমরা জানি যে তারা একটা জঙ্গি সংগঠন
এবং যে জঙ্গি সংগঠন এই ধরনের কর্মকাণ্ড সংগঠিত করে থাকে, বিস্ফোরণ হোক, অত্যাচার হোক, একাধিক বিষয়ে কিন্তু এই সংগঠন কাজ করে থাকে। কিন্তু তার মোবাইল যখন উদ্ধার করা হয়, সেই মোবাইল থেকেই কিন্তু বেশ কিছু জঙ্গির নামও পাওয়া গেছে। এবং তারা প্রত্যেকে কিন্তু ট্রেন, অর্থাৎ তারা প্রত্যেকেই প্রশিক্ষণ প্রাপ্ত, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গা থেকে তারা প্রশিক্ষণ নিয়েছে। এমনকি বড় বড় যে জঙ্গি সংগঠনগুলি রয়েছে, সেই জঙ্গি সংগঠন থেকে তারা প্রশিক্ষণ নিয়ে এসেছে। অর্থাৎ বুঝতেই পারছো যে কতটা এই মুহূর্তে তাদের কাছ থেকে নথি বাজেয়াপ্ত হয়েছে এবং তারা কতটা সক্রিয়ভাবে কাজ করতো। দেখো, নতুন বছর শুরু হয়েছে, আর নতুন বছরে এক প্রকার একটা বিস্ফোরকের ছক কষছিল এই এবিটি সদস্যরা। তাই সেক্ষেত্রে এখন যদি তাদেরকে গ্রেফতার করা হয়েছে, কিছুটা হলে সত্যি বিশ্বাস। তবে শুধুমাত্র যে তারাই এর সাথে যুক্ত রয়েছে তা নয়, আরো বহু জঙ্গিরা যুক্ত রয়েছে, আর বহু সংগঠন তার সাথে হাত মিলিয়ে কাজ করছে। তো তাদেরকে একে গ্রেফতার করতে হবে। কারণ দেখো, ভারত বাংলাদেশ সীমান্তে তো অবশ্যই নজর রয়েছে বিএসএফ। অন্যদিকে কেন্দ্রীয় সরকারেরও একটা পাশে চাপ দিয়ে রেখেছে বিএসএফকে যেন কোনোভাবেই অনুপ্রবেশ না ঘটে। অন্যদিকে যেন দেশে উচ্ছৃঙ্খল পরিস্থিতি না ঘটে, কোনো ধরনের বিস্ফোরণের মতো ঘটনা না ঘটে। কারণ আমরা বারবার দেখতে পাই দিল্লির বিভিন্ন স্কুলে, বিভিন্ন বিমানবন্দরে হুমকি ফোন বা হুমকি মেসেজ আসে। তাই সেক্ষেত্রে নতুন বছরে যেন কোনো নতুন আশঙ্কা না দেখা দেয়, তার জন্য অবশ্যই কেন্দ্রীয় সরকার, স্বরাষ্ট্র দপ্তর এই বিষয়গুলি দেখছে। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে এত নজরদারির পরেও বিভিন্ন অঙ্গ সংগঠনগুলি তারা কিন্তু সক্রিয় হয়ে বিভিন্ন জায়গায় কাজ করছে। ভারতের এখনো বহু প্রত্যন্ত এলাকা রয়েছে যেখানে বেশ কিছু জঙ্গিরা তারা ঘাঁটি গেড়ে বসে রয়েছে বলে অভিযোগ রয়েছে। এবং সেই জঙ্গি দমনে আমরা দেখতে পাচ্ছি যে অসম পুলিশ তারাও কাজ করছে। এই বিষয়গুলি একটা বড় একটা প্রভাব ফেলতে পারে। অন্যদিকে অনেকেরই আশঙ্কা বা অনেকেই অভিযোগ করছে, এই যে মণিপুরের ঘটনা, এই যে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, এই যে জঙ্গিদের কার্যকলাপ, প্রত্যেকটা বিষয়ে বিদেশি শক্তি রয়েছে। বিদেশি শক্তি না থাকলে কোনোভাবেই এইসব করা সম্ভব নয়। তাই সেক্ষেত্রে মণিপুর হোক বা অন্যান্য জায়গায় কিভাবে শান্তি বজায় রাখা যায় তার দিকে সচেষ্ট রয়েছে কেন্দ্রীয় সরকার, স্বরাষ্ট্র দপ্তর, এমনটাই মত কেন্দ্রীয় সরকারের। কিন্তু যে তথ্য ইতিমধ্যে উঠে এসেছে যে বাংলা এবং অসম সীমান্ত যেখানে বিস্ফোরণের ছক কষা হচ্ছিল, এই বিষয়গুলিকে কেন্দ্র করেই যে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে, তাদের কাছ থেকে প্রচুর পরিমাণে নথি, তার সাথে মোবাইল নম্বর পর্যন্ত পাওয়া গেছে। এবং সেই নম্বরে যোগাযোগ করে এবং তারা কার সাথে লিঙ্ক আপ ছিল, তারা কিভাবে ভারতে সেই নাশকতার ছক করছিল এবং কিভাবে তারা এই কাজ সংগঠিত করবে, তাদের সাথে কারা যুক্ত রয়েছে, তাদের সাথে কোনো ধরনের বড়সড় জঙ্গিরা তারা কি ভারতে প্রবেশ করছে বা করতে পারে কিনা, সমস্তটা বিষয় দেখো যথাযথ শুধুমাত্রই তদন্তকারীদের জিজ্ঞাসাবাদেই বেরিয়ে আসা সম্ভব। তবে এই মুহূর্তে যে আপডেট পাওয়া গেছে যে 20,000 টাকা দরে কিন্তু একটা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস, এই আইডি নিয়ে কিন্তু বাংলা এবং অসমের বাংলাদেশ লাগোয়া যে সীমান্তগুলি রয়েছে সেই সীমান্তে ভারতের অংশে বিস্ফোরণের ছক করছিল এই আনসারুল্লাহ বাংলার টিম, অর্থাৎ এবিটি। এছাড়া দেখো, জঙ্গি সংগঠনের যিনি প্রধান রয়েছেন জসিমউদ্দিন আনসারি, তার নির্দেশেই মূলত এই গোটা ক্রিয়াকলাপ সম্পন্ন হয়। আর বিশেষ করে সীমান্ত পেরিয়ে ভারতে আসা, কিভাবে তারা কাজ করবে, কিভাবে জঙ্গি কার্যকলাপ করাবে, সবটা বিষয়ের বা সবটা ঘটনার পেছনে যে জঙ্গি সংগঠনের প্রধান জসিমউদ্দিন আনসারির হাত রয়েছে সে কথাই কিন্তু বারবার উঠে আসছে। বিশেষ করে যে আইডি তৈরি করা হয়, সেই আইডি তৈরির পর তাদের বিস্ফোরণ কিভাবে ঘটানো হবে, তার দায়িত্ব কাকে দেওয়া হবে, কে সেই দায়িত্ব পালন করবে, সবটা বিষয় কিন্তু এবিটির প্রধানরাই দেখে থাকেন। অন্যদিকে বেঙ্গল এসটিএফ এর যে রায় মূলত যে তথ্য উঠে এসেছে তা একেবারে তথ্য হবার মতো। তাই সেক্ষেত্রে সোমবার মুর্শিদাবাদের নওরা থানায় দুর্লভপুর গ্রাম থেকেই মূলত যে জায়গায় আমরা গত দুদিন আগে দেখেছিলাম যে মুর্শিদাবাদ থেকে যে জঙ্গিকে আটক করা হয়েছে এবং তারপর আসছে যে বাংলা এবং অসম সীমান্ত, এবং সেখানে 20,000 টাকা ধরে যে কথা তুমি বলছিলে যে 20,000 টাকা ধরে কার্যত ডিভাইস এনে তারা সেই আইডি মারফত তারা অসম এবং যে বাংলাদেশ দুঃখিত বাংলা সীমান্ত রয়েছে সেখানে কার্যত তারা নজরদারি রাখাচ্ছে। এবং তারই মধ্যে যে এবিটি টিমের যিনি প্রধান রয়েছে তাকে কিন্তু এই মুহূর্তে ছাড়া হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে তার নখদর্পণে চলছে সমস্ত কিছু। অন্যদিকে এবার কি তাহলে পাক গুপ্তচর সংস্থার সঙ্গে এই তাদের যোগসাজশ রয়েছে, যার কারণে তারা রীতিমতো এই বিষয়গুলি কাজে লাগাচ্ছে বা তারা রীতিমতো একটা সাপোর্ট পাচ্ছে? দেখো, আমরা এর আগেও সেই খবরটা তুলে ধরেছিলাম কিভাবে
কিভাবে পাকিস্তানে জঙ্গিদের ট্রেনিং দেওয়া হয়। হয়তোবা ভারতে আমরা কখনোই এই বিষয়টা দেখিনি যে জঙ্গিদের ট্রেনিং দেওয়া, কিন্তু পাকিস্তানে একেবারে হলফ করে একেবারে প্রকাশ্যে জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া হয়। আর সেই জঙ্গিদের প্রশিক্ষণ নেওয়ার জন্য বাংলাদেশ থেকে প্রচুর সংখ্যক জঙ্গি তারা পাকিস্তানে গিয়ে প্রশিক্ষণ নিয়েছে এবং সে প্রশিক্ষণ নিয়ে তারা এই জঙ্গি কার্যকলাপ সংগঠিত করছে। এবং এদিকে যিনি প্রধান রয়েছেন তিনিও কিন্তু একজন প্রশিক্ষণ প্রাপ্ত, তিনি যেহেতু প্রধান সেক্ষেত্রে তিনিও একাধিক প্রশিক্ষণ দিয়ে থাকেন। তার প্রশিক্ষণ শিবির পর্যন্ত রয়েছে, ভাবতেই পারছো সে বাংলাদেশ হোক বা পাকিস্তানে হোক, তাদের একটা প্রশিক্ষণ শিবির পর্যন্ত রয়েছে। আর সেই শিবিরের মাধ্যমে তারা কার্যকলাপ সংগঠিত করছে। এবং ভারত সরকার চাইছে যে যারাই বাংলাদেশ বা ভারতে জঙ্গি আসবে, দেখো অন্য দেশে গিয়ে তো তাদেরকে গ্রেফতার করা সম্ভব নয়, তাই যদি তারা ভারতে প্রবেশ করে সেক্ষেত্রে ভারতের অধিকার রয়েছে তাদেরকে গ্রেফতার করা। তাই যারাই ভারতে প্রবেশ করছে সীমান্ত ডিঙ্গিয়ে তাদেরকে গ্রেফতার করতে হবে এবং তাদেরকে শনাক্ত করে তাদের কিছু বিভিন্ন নথিপত্র বাজেয়াপ্ত করতে হবে। এই বিষয়গুলির উপর কিন্তু জোর দেওয়া হয়েছে। দেখো জঙ্গি সংগঠনে যিনি প্রধান জসিমউদ্দিন আনসারি, তার নির্দেশে গোটা কাজ হলেও জসিমউদ্দিন আনসারি তিনি ভারতে প্রবেশ করলে কোন জায়গায় রয়েছে এবং তিনি ভারতে প্রবেশ করেছেন কিনা সে তথ্যটি যতক্ষণ না পর্যন্ত তদন্তকারীদের হাতে এসে পৌঁছাচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই বিষয়টা নিয়ে অবগত থাকছেন না। যেহেতু তদন্তকারী আধিকারিকরা জানাচ্ছেন যে যারাই আসবে এদিকে যে সদস্য আসুক না কেন যখনই তারা খবর পাবে তখনই সেই জায়গায় যাবে এবং তাদেরকে গ্রেফতার করা এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা সেটাই কিন্তু প্রথম ধাপেই করা হবে। এবং স্বরাষ্ট্র দপ্তরও কিন্তু জানিয়ে দিয়েছে যে জঙ্গি কার্যকলাপ যেন কোনোভাবেই না হয়, প্রথম ধাপে তা দমন করতে হবে। এখন ফ্রি হ্যান্ড রয়েছে কিন্তু, তাই সেক্ষেত্রে পুলিশ প্রশাসন এই বিষয়টা নিয়ে কাজ করছে। বিএসএফ পাহাড়ে টহলরত অবস্থায়, তাই প্রত্যেকের কাছেই কিন্তু এখন ফ্রি হ্যান্ড রয়েছে। কোনোভাবেই যদি জঙ্গি কার্যকলাপ না হয় গোয়েন্দা দপ্তর সক্রিয় থাকার জন্য কিন্তু এই মুহূর্তে কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে। একেবারে ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিল প্রতিনিধি অঙ্কিতা বর্ধন, বিস্তারিত বিষয় তুলে ধরেছে এবং কার্যত যেটা জানা গেছে যে বাংলা এবং অসম সীমান্তে রীতিমতো বিস্ফোরণের ছক করছে এই আনসারুল্লাহ বাহিনীর সদস্যরা এবং তারই মধ্যে আনসারুল্লাহ বাহিনীর যিনি প্রধান রয়েছে তাকে ছাড়ার পর রীতিমতো তার নির্দেশ অনুসারেই চলছে সমস্ত কিছু এবং রীতিমতো পশ্চিমবঙ্গে এবার তারা প্রবেশ করছে জঙ্গিরা এবং বিশেষ করে যারা অস্ত্র সংগ্রহের জন্য তারা আসছে এমনটাও কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে এবং তারই মধ্যে দুই জঙ্গিকে আটক করা হয়েছে, আটক করেছে এসটিএফ এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের কাছ থেকে সমস্ত তথ্য বার করা হচ্ছে। অন্যদিকে আসাম এবং বাংলাকে নিশানা করছে বাংলাদেশের জঙ্গিরা, তারই মধ্যে এবার সতর্ক রয়েছে যাতে করে তাদের জন্য কোনো কার্যকলাপ যেন সক্ষম না হয় সেদিকেই কার্যত নজর রেখে এবার এসটিএফ কার্যত তাদের নজরদারি চালাচ্ছে। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।